ইয়েস্টারডে ঢুকছে 3.20 ইউরো, মানে $3.65, 3.65 যে 1.90 ঢোকে। আবার এখানে দেখছেন 4.56 ঢুকছে কিন্তু। আচ্ছা, এত কম পায় কে একজন মেম্বার? এখানে তো দেখা যাচ্ছে আপনি 7টা 8টা লিডের কথা বলতেছেন, তো অনেক আসার কথা। তো এটা কারণ হচ্ছে এখানে যখন একটা অফার লিঙ্ক আপনি প্রমোট করবেন তখন দেখবেন বিভিন্ন অ্যাড শো করে, অফার লিঙ্ক মানে পেজ, ডোমেইন পেজ বা হ্যান ত্যান অনেকগুলো কিন্তু শো করে। হ্যাঁ, হ্যাঁ। ওগুলা বিভিন্নটায় বিভিন্ন রেট থাকে, যেমন এটা মনে করেন সিঙ্গেল এতে আছে, সিঙ্গেল ফ্ল্যাটে, এটা যেমন ধরে আই ফ্লিটসে আছে, এটা মনে করেন ডেট মিতে আছে। এভাবে বিভিন্ন যেটাতে সাইন আপ কাউন্ট হয় ওটারটা চলে আসে। আচ্ছা। হ্যাঁ এটাই। তো আরেকটা অ্যাকাউন্ট, হ্যাঁ আমার এই অ্যাকাউন্টে ঢুকছে, এটা হচ্ছে দেখেন $115 এটাতে আছে, এটা দেখে কি কাজ করছে এখানে দেখতে হবে। এটা আপনাকে স্মার্ট লিঙ্ক, এটা এতে স্মার্ট লিঙ্কের কাজ করবো আমরা। তো এটা করার পর আরেকটা অ্যাকাউন্ট দেখাবো, কত কি হয়েছে, উইথড্র হয় কিনা সবকিছু আপনাদের এখানে দেখাবো আগে। তো দেখেন এখানে কতগুলা কাজ করে, এখানে দেখেন সাব অ্যাফিলিয়েট সবগুলা কিন্তু। আহ, কাজ যখন শুরু হবে তখন তো প্যানেল আমাদের দিবেন ভাই, তাই না? হ্যাঁ দেখেন এগুলো সবগুলা কাজ করে। আর এটার উইথড্র প্যানেল কাজ হিস্ট্রিটা কি? দেখি। এখানে জাস্ট একটা অ্যাকাউন্ট এমন না, আপনাদেরকে 2-3টা প্যানেল দেওয়া হবে, আপনাদের কাজে আগে কাজটা দেখবো ভাই, তারপরে। তো এখানে আমার উইথড্রটা দেখেন ভাই, কত? 200, দেখে নেন ভাই। 2600, কত? $26,145। আপনি সবই তো 200, ফেক, তাই না ভাই? হ্যাঁ আপনি 200 বানাই দিছেন এটা কইছি। না না, সরি, অত বড় ডলার আমি কেমন বলে, ওখানে তো বহু টাকার কাজ। 26,000 তো প্রায় আপনার অনেক টাকা নাকি? হ্যাঁ। ভাইয়া আসসালামু আলাইকুম। আমার একটু ওয়ালাইকুম জয়েন হতে আসসালাম। লেট করে হয়ে দিয়েছি গেছে। ভাই। জি এই ভাই, দেখলেন আপনার তো অ্যাকাউন্ট, এটা কাজ কাজ করে সবাই। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখছি, কিন্তু কাজের প্রসেসটা কি? কাজের প্রসেস মানে আমি দেখানো শুরু করি নাই। মানে আমি নিজেও মানে আর কি ফ্রি মার্কেটিং করি, তো আমার নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তো আচ্ছা সেক্ষেত্রে আপনি ভাই ভাই, সুবিধা ওই হবে কথা বলা ফার্স্ট যাবে না, যদি অন্য দেখেন। প্যানেলে আসিয়ে আপনার ওই সম্বন্ধের কথাগুলো বলা যাবে না, বুঝছেন? ওটা বলবেন আপনি পরে। ওটা আপনি নিজে নিজেই ওগুলো কথা যদি মানুষকে বলেন তাহলে তো সমস্যা। যাই হোক, ভাইয়ের আচ্ছা, নতুন কাজ এখানে কাজের করতেছে। প্রসেসটা ভাই হচ্ছে নতুন কাজ করতেছে, তো এই জন্য বলে ফেলছিল, বোঝা যায় কে নতুন কে পুরাতন। আচ্ছা আচ্ছা, রাইট। তো শুরু করি ভাই। দেখেন আমি আচ্ছা কাজ করবো আমরা অ্যাডস পাওয়ার দিয়ে। তো যখন আমরা গুগলে একটা যাব, গুগলে গিয়ে লিখবো অ্যাডস পাওয়ার আচ্ছা ডট নেট। তো অ্যাডস পাওয়ার ডট নেট সার্চ দেওয়ার পরে আমাদের ইন্টারফেসটা আসবে আর কি, লিঙ্কে নিয়ে যাবে, কিন্তু নেটের যে অবস্থা কেন বা, কি বিরক্ত হয় না, নেট কেন খারাপ হয়ে গেল হঠাৎ করি। হোক, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডস পাওয়ারের যে মূল ডোমেইনটা আর কি, যেখান থেকে আমরা অ্যাডস পাওয়ারটা ইনস্টল করবো। আচ্ছা আচ্ছা, তারপর আছে, আমার সমস্যা নেই। আচ্ছা তাহলে তো অনেক ভালো। তো এখানে চাইনিজ লেখা হয়ে উঠছে সম্ভবত, এখানে আমরা ইংলিশ করে নিই, ইংলিশ তো বুঝি সবাই। বলছিলাম আমি পরে অ্যাকসেপ্ট করবো না, কিন্তু করি প্রথম ক্লাস। ভাই ক্লাস শুরু করার পর অ্যাকসেপ্ট করে না, অনেকে আসে বুঝতে পারবেন না, পরে আসে ওগুলা আবার কথা বলবে, ই করবে, অনেক আরিয়ান সমস্যা। ভাই, আপনি ক্লাসটা ভিডিও করিয়েন তো। আর ভিডিওটা করে দেন, হ্যাঁ, রেকর্ড করে। এগুলো আমার ক্যাম্পেসিয়া কই। আহ, তাহলে আর সমস্যা হবে না, বুঝছেন? তাহলে সবাই দেখিয়ে করতে পারবে। হ্যাঁ ভিডিওটা করে নিই। করেন। তো আমরা ফার্স্ট টাইমে অ্যাডস পাওয়ারে চলে আসলাম ভাই। আসার পরে ভাই, এখানে যে আরিয়ান ডাউনলোড ভাই, আছে। ভাই ক্লাস রেকর্ড করতেছে। আচ্ছা রেকর্ডটা ক্লাসে আমি ক্যাম্পেসিয়াতে ক্লিক করছি, লোডিং হচ্ছে, লোডিংটা শেষ হোক। আরিয়ান ভাই, জি ভাই। আজকে মাত্র এখন থেকে শুরু করতেছেন? জি ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে। রেকর্ডটা তো পাবো না। ক্লাস তো রেকর্ড চালু চালু হচ্ছে, সমস্যা নেই কারো, সবাই বুঝতে পারেন, প্যারা নেই। তো এখান থেকে আমরা অ্যাড স্পটটা ডাউনলোড করে নেবো, আপনাদের যা যা পিসি কনফিগারেশন অনুযায়ী এটা ডাউনলোড করে নেন। তো ডাউনলোডে আমি ক্লিক করছি, মেবি না করি নাই, হয়তো করি নাই এখনো। তো ডাউনলোডে একটা ক্লিক করলাম।
জি ভাই, আচ্ছা হোক, সমস্যা নেই। মিউট করলে মিউট করলে ভালো হয়, যাদের একটু সাউন্ড আসে মিউট করলে সাউন্ড ভালো হয় আর কি। ভাই তার মানে প্রথমে আমাদের অ্যাডস পাওয়ার অ্যাপসটা ইনস্টল দিতে হবে, তাই তো? হ্যাঁ, অ্যাডস পাওয়ার অ্যাপটা ডাউনলোড কিভাবে করবেন এগুলো করে দেখাইতেছি আপনাদের। আরো মেথড আছে, ভাই এটা ইনডিটেক আছে, অ্যাপস লিঙ্কইন পাওয়ার, স্পেয়ার এটা আছে। কি ব্রাউজার না ভাই? ব্রাউজার কি? পিসি ছাড়া মোবাইলে হবে? এটা মোবাইলের জন্য আবার অন্য কিছু ইউজ করতে হয়, ওটার আমি ভিডিও দিয়ে দেবো আপনার, একবার আমি করে ভিডিওটা দিয়ে দেবো, গ্রুপ থেকে দেখে নিন আপনারা। ঠিক আছে, থ্যাংক ভাই ইউ। এটি জি অ্যাপস ভাই, পাওয়ার একটা 64 বিটের আসছে আর হচ্ছে 32 বিটের আসছে। হ্যাঁ 64 এটা বিটেরটা যখন দেবো না? যেহেতু আসছে আপনার, আপনি এখান থেকে কোন বিট আপনার পিসিটা কোন বিটের আছে? 64 বিটের আচ্ছা আছে। এটা দেখার জন্য হ্যাঁ তারা 64 বিট ডাউনলোড করেন। এটা দেখার জন্য আপনার যে দিস পিসি অপশন আছে, এখানে গিয়ে প্রপার্টাইজে হ্যাঁ একটা ক্লিক করে দেখে নেবেন আপনার পিসিটা হ্যাঁ কিসে আছে, হ্যাঁ। 64 বিট আছে না 32 বিট আছে। আরে সালা নেট, ভাই আমি একটু এয়ারপ্লেন মোড অন করে আবার জয়েন হচ্ছে, আপনারা গ্রুপে থাকেন। ঠিক আছে। ভাই শোনা ঠিক আছে? আমরা আচ্ছা, দেখতেছি। এরপর ডাউনলোড আসার পর এখানে V6 একটা আছে অ্যাপল, এটা হচ্ছে আপনার, এটা দিয়ে না, এটা কিন্তু অ্যাপলের জন্য। তো আমরা যারা গরিব ইউজার উইন্ডোজ, তো তারা এটা করে নেবেন। এখানে 64 বিট আছে, 32 বিট আছে। আপনার যাদের পিসি কনফিগারেশন যেমন উইন্ডোজ, যার যেটা দেওয়া আছে, এটা সাপোর্ট করতে হলে উইন্ডোজ 7 অবশ্যই লাগবে, উইন্ডোজ 7 তো উপরে। আর এটা কি কি কনফিগারেশন দরকার এটা এখানে বলি দেওয়া আছে, এটা দেখে না আপনারা ডাউনলোড করে নেবেন। সো আমার ডাউনলোড করাই আছে, আমি জাস্ট এটা ইনস্টল করবো এখন। তো একটু স্ক্রিনটা অফ করলাম ভাই, ফাইল ম্যানেজার আছে তো। ভাই শেয়ার স্ক্রিন বন্ধ আছে। শেয়ার স্ক্রিন অফ করছি ভাই, আপনার তো কইলাম একটু অফ করলাম। তো আপনি যখন ডাউনলোড করার পর ইনস্টল করবেন তখন এরকম আসবে আই এগ্রি, এটা হচ্ছে আই এগ্রি দিয়ে দেবেন জাস্ট, কোনো কথা না বলে। তারপর এটা আপনি কোন জায়গাতে সেট করবেন, তো আমি লোকাল ড্রাইভে না করে আমি যে অতিরিক্ত যে আছে ওটাতে করে দেবো। তো এখানে একটা ফোল্ডার অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমি ইন্ডেক্সের ভিতর দিয়ে দিলাম আপাতত দেখানোর জন্য, দিয়ে জাস্ট এখানে ইনস্টল ক্লিক করবেন। অ্যাডস পাওয়ার কাজ হচ্ছে আপনার পিসি কে কনফিগার করে বা আপনার লোকেশনকে হাইড রাখবে। তো আমাদের অ্যাডস পাওয়ারটা হয়ে গেছে, এখন আমি এটা ফিনিশ করে এখানে রান যদি টিকশনে দেওয়া থাকে তাহলে ফিনিশ করার সাথে এটা আপনার রান হয়ে যাবে অটোমেটিক। তো যখন নেক্সট টাইম আবার রান করতে যাবেন এটা আমি চাবে, তো এটা ইয়েস করে দেবেন। আচ্ছা ভাই ম্যাক্সেঞ্জার কি আমার ইউজ অ্যাডস করবেন? পাওয়ার, ম্যাক্সেঞ্জার হ্যাঁ ম্যাক্সেঞ্জার ইউজ করতে হবে, এই তো ম্যাক্সেঞ্জার। তো হালকা কিছুক্ষণ টাইম লাগবে প্রথমের দিকে, যাদের পিসি কনফিগারেশন ভালো বা নেট স্পিড ভালো তাদের তো কথাই নেই, পানির মতো চলবে।
ভাই মোবাইল ইন্টারনেট দিয়ে ইউজ করা যাবে না? হ্যালো, বুঝিনি ভাই। বলতেছি আপনার কথাটা বুঝি নাই, আরেকবার একটু বলেন। মোবাইল নেটওয়ার্ক দিয়ে করা যাবে না, মানে ওয়াইফাই মোবাইল তো বাদে? যাবে, এটা আমি আগে বলছি। এটা ওয়াইফাই না, এটা আমি মোবাইল দিয়ে করতেছি অবশ্য, মানে হটস্পট দিয়ে। জি ভাই। আর মানে আপনার যে বললেন নতুন মেইলটা ধরেন আমার আগে একটা মেইল আছে, ওইটা দিয়ে হবে না? হবে, আপনার ওই মেইলে পার্সোনাল অনেক কিছু থাকতে পারে, তো এই জন্য আপনার নতুন একটা মেইল খুলতে হবে, আনইউজড, এটাতে কোনো ইম্পর্টেন্ট নাই। আনইউজড। হ্যালো ভাই, আরিয়ান ভাই কিছু তো দেখা যায় না ভাই। কেন ভাই, শেয়ার তো দিয়ে রাখছি আমি, দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে তো ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো ভাই। ও, একজন বললো তো, এই জন্য চেক। তো অ্যাডস পরে আমরা যখন ঢুকলাম, হ্যালো, গ্রুপের সবাই কি ঢোকার স্ক্রিনশট পর দেখতে আমাদের এখানে পাচ্ছেন? বলছে লগ ইন এন্ড হচ্ছে পাসওয়ার্ড। তো এটা তো আমরা রেজিস্টার, আপনি যদি সমস্যা হয় আপনি একবার লেফট নিয়ে আবার জয়েন করেন, ওইটাতে সমস্যা নেই ভাই। ক্যাম্পেশিয়ার কারণে খুব জ্যাম লাগতেছে, আমি এটা কেটে দিলাম ভাই, কিছু মনে করেন না। তো এখন আমরা হচ্ছে এটাতে একটা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য এখানে যে রেজিস্টার আছে, আমরা রেজিস্টারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের রেজিস্টার পেজে নিয়ে যাবে। তো রেজিস্টার পেজে আসার পর এখানে টেলিফোন দিয়ে করতে পারেন, মোবাইল দিয়ে বা ইমেল দিয়ে করতে পারেন। তো আমাদের মোবাইল ফোন ইউজুয়ালি আমরা বেশি পাই না, আমরা মেইল, আমরা যারা ফ্লেক্স সাইন আপ করি তাদের মেইল অনেক আছে, তারা ওই মেইলটা ইউজ করেন। তো এখানে করার জন্য একটা মেইল আপনার দিবেন। তো আমি এখানে মেইল ইউজ করতেছি, কারণ একটা, হ্যাঁ যে কোনো, তো আপনার টেম মেইল যা আছে সবকিছু ইউজ করতে পারেন, জাস্ট আপনি রেজিস্টারের জন্য। যাদের এখানে ভেরিফিকেশন মেইলটা পাঠাইতে পারেন, তো ওখানে ইমেজ কোডটার জায়গায় ইমেজ কোডটা দিয়ে দেবেন এমন করে। কিউ না এ, এ ডব্লিউ এস। তো ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, সহজ পাসওয়ার্ড দিবেন, ইচ্ছা করলে, আপনার সমস্যা নেই। তো রেফার কোড যেহেতু নাই, এটা অপশনাল লাগবে। এখানে 188 লেটার দিতে বলছে, 78 দিলাম। একটু হার্ড পাসওয়ার্ডই দেওয়ার চেষ্টা করবেন, এটা নিচ্ছে না যখন এত সহজ, তখন একটু হার্ড পাসওয়ার্ডই দেওয়ার চেষ্টা করবেন। তো দেওয়ার পর জাস্ট রেজিস্টারে ক্লিক করবেন। ক্যাপচা ভেরিফিকেশন ফেইলড, ক্যাপচা রং হচ্ছে। ইমেজ ভেরিফিকেশন কোড এরা মানে কি দিতে এই হবে? তো এই ডান পাশে যেটা দেখলেন না ভাই, ডান পাশে একটা ছবির মতো দেখলেন, ওইটাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ। ওইটা দেখে দিয়ে মিলাবেন। তো আমার একটা ভেরিফিকেশন কোড মেইল আর কি পাঠাইছে আর কি আমার জিমেইলে, তো আমি জিমেইলটা চেক করি। ইয়া দিতে হবে না, হচ্ছে রেফার কোড। না, রেফার কোড অপশনাল, ওখানে যেটা অপশনাল আছে ওটা অপশনালি থাকবে। তো দেখেন এর পথে একটা ভেরিফিকেশন লিংক আর অ্যাক্টিভেশন লিংক পাঠাইছে, তো এটা আমি এখান থেকে দিলাম, একটা অ্যাক্টিভেশনে জাস্ট ক্লিক করলাম এখানে। আর কাজ শুরুতে যাদের আইপি দেবো, আইপিটা যেন ডাবল না যায়, ওই জন্য অনেক সিস্টেম আছে, ওটা আপনাদেরকে দেখাই দিব। নোট, গুগল শিটে কিভাবে ইউজ করতে হয় দেখাই দেবো। তো আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে, এখন আমরা আমাদের এয়ারস পাওয়ার যে অ্যাপটা আছে এটাতে যাব। তো এখানে আমি যে মেইলটা ইউজ করলাম, আর ভাই কি খবর, তো এখানে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি আবার, সবার মাইক্রোফোন গুলা দিয়ে আপনার অফ রাখেন। তো দেখেন আমার কিন্তু এটা লগ ইন হয়ে গেছে। এটা ক্লোজ করে দেবেন, এখানে গট ইট। তো আমাদের মূল কাজ মূলত এখান থেকে শুরু। এখন যে জিনিসটা দেখলাম ওটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন বা কিভাবে কাজটা শুরু করবেন, ওইটা এখন হচ্ছে মূল কাজটা এখান থেকে শুরু। তো এখানে আসার পর আমাদের যে কাজটা ভাই করতে হবে, একটা এখানে যে ক্রিয়েট কোশ্চেন অপশন ছিল, আছে, এই করবো? ক্রিয়েটে আমাদের একটা ক্লিক করতে হবে। জি জি অবশ্যই ভাই। মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আপনার মানে ল্যাপটপ আর ডেস্কটপ থেকে অ্যাড পাওয়ারস ইনস্টল করা, ঠিক আছে? দেন তারপরে হ্যাঁ, ইনস্টল করে ওখানে এটাতে ঢোকা। রেজিস্ট্রেশন কোড,
রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে হ্যাঁ এখানে তারপরে হচ্ছে তারপরে অ্যাড এটা পাওয়ারে ঢুকবো, তাই তো? অ্যাড পাওয়ার যে হ্যাঁ হ্যাঁ ইনস্টল দিছে ওটা, ঠিক আছে। মানে জি একটু জি। একটু করে বুঝতেছি আর একটু একটু তো করতেছি, তো তার আগে মানে সাথে একটা সাথেই কাজ করতেছি। আছে, সমস্যা নাই, কোশ্চেন একটা করবেন ভাই, সমস্যা নেই। তার আগে আরেকটা কাজ আছে, আপনার তো রিয়েল টাইম প্রোডাকশনটা বলি নাই। তো তার সবার আগে এখান থেকে রিয়েল টাইম প্রোডাকশনটা পিসির, তো রিয়েল টাইম এ- এ- প্রোডাকশন সবাই অফ করতে পারেন তো? মানে এটা একটু আমাদের মানে দেখাই দেন, সেটাই। আচ্ছা, তো এখান থেকে আপনি হচ্ছে এখানে যে স্টার্ট মেনু আছে এখান থেকে সেটিং এ যাবেন আপনারা। প্রথমে সেটিং এ যাব। হ্যাঁ স্টার্ট মেনু থেকে সেটিং এ যাবেন, তারপর এখান থেকে যে আপডেট এন্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করলেন, করার পর এখান থেকে উইন্ডোজ সিকিউরিটি যে অপশনটা ওটাতে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, জাস্ট এটাতে কাজ আমাদের কাজ করবো। আর যদি পারেন এই সিসি ক্লিনারটা ইউজ করবেন, এটা দিয়ে দেবো, এটা ইউজ করবেন, এটা আপনাদের পিসির জাঙ্ক ফাইল টেম ফাইলগুলো ডিলিট করে দিবে। তো যখন আমরা ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনে ঢুকলাম, ঢোকার পরে নিচে এসে এখানে যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিং, এই সেটিং এ একটা ক্লিক করবো। করার পরে রিয়েল টাইম প্রোটেকশন অন থাকলে অফ করে দিবেন জাস্ট। আর বাকি যে ক্লাউড ডেলিভারি প্রোটেকশন অন আছে আপনাদের, এটা সবকটা অফ করে দিবেন। আর ভাই এই টেম্পার প্রোটেকশন, অটোমেটিক সিম্পল স্যাম্পলেশন, তারপর হচ্ছে ক্লাউড ডেলিভারি প্রোটেকশন, এগুলো আপনি হচ্ছে যদি একবার অফ করেন এটা অফ থাকবে, কিন্তু রিয়েল টাইম প্রোটেকশনটা যখন আপনি পিসি অফ করবেন, অফ করে যখন আবার অন করবেন তখন এটা অটোমেটিক অন হয়, তখন এটা ম্যানুয়ালি অফ করে নেবেন। তার মানে কাজ করার আগে আমাদের এটা অফ করে নিতে হবে, তাই তো? জি জি ভাই, কাজ করার আগে এটা অবশ্যই অফ করে নেবেন। মানে তো আমাদের সেটিং এটা থেকে গেল। সেটিং এ ভাই আরেকটু মানে সেটিং এ ঢুকছি, হ্যাঁ, আচ্ছা এটা তারপরে হচ্ছে আপনার কই ঢুকবো? আপডেট হ্যাঁ, সিকিউরিটিতে। আর এখানে দেখেন, এই যে এখানে দেখেন আপনার যে হ্যাঁ শো হিডেন আইকন আছে না, শো হিডেন আইকনে দেখেন একটা উইন্ডোজ এর একটা আছে, উইন্ডোজ সিকিউরিটি অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করলেও আপনাদের ডাইরেক্ট এই পেজে নিয়ে আসবে। দেন এখানে আসবেন, জাস্ট এখানে ক্লিক করে এগুলো অফ অন করে দিবেন, অফ করে দিবেন ম্যানেজ মানে সেটিং থেকে। বুঝতে আপডেট পারছেন তো? সিকিউরিটিতে, মানে আপডেটে আসছি, ঠিক আছে। আপডেট ইয়েতে দেওয়ার পর আপনি তারপরে কই যাব? আচ্ছা আমি আরেকবার ভাই এগুলো তো আচ্ছা আমি একবার আরেকবার ইজি দেখাই দিচ্ছি ব্যাপার, ভাই, এগুলো দেখেন। তো একবার ইজি ব্যাপার আবার। আবার আপনি কাজ করবেন কেমনে সেটাই সন্দেহ আছি আমি। কথা ভাই হচ্ছে এটা এখানে পিসি ভিডিও সেটআপের কাজ না, পিসি আচ্ছা সেটআপ নিয়ে এত ব্যস্ত কেন, ভিডিওগুলো এটা একবারে বাদ দাও, নতুন দেখবেন। কিছু দেখাচ্ছি, দেখেন। এখানে আপনি উইন্ডোজ ভিডিও সেটিং এ করতেছে যাবেন, যদি পারেন কেউ ভিডিও করে নেন, আপনার থাকে যদি ভিডিও করে নেন আপনারা, যদি কার বুঝতে সমস্যা হয়। যাদের সমস্যা তাদের ভিডিও করতে কোন, এগুলো একবার ইজি ব্যাপার। পিসি পুষে হ্যাঁ পিসি তো এগুলো একবারে। হ্যাঁ, তো আমরা আবার অ্যাডস পাওয়ারে চলে আসলাম, এটা অফ করার পর অ্যাডস পাওয়ারে চলে আসলাম। তো যখন অ্যাডস পাওয়ারে চলে আসলাম তখন এখানে সেটিং এ যাও ফার্স্ট টাইম। সেটিং থেকে আমাদের কিছু অপশন আছে, এখানে অটো আপডেট ডিলিট আছে, এখানে ডিলিট অল ক্যাশেসে একটা ফার্স্ট টাইম ক্লিক করেন, আমাদের কোনো কুকি স্টেশন রাখবো না। তারপর এখানে ডিলিট নাও একটা ক্লিক করবেন, রানিং ডিলিট না হয়ে গেছে জাস্ট। তারপর এখানে ভিউ লগে ক্লিক করবেন, সিস্টেম লক্স আছে এখানে একটা, দেখেন নতুন ফাইল শো হলো, এখানে ক্লিক করে এটা ডিলিট করে নেবেন। তো এটা মাঝে মাঝে মানে সেটা দুই একটা কাজ করার পর শো করে, জাস্ট হয়ে যাওয়ার পর এটা ওকেতে করে দিবেন। হয়ে গেছে আমাদের মোটামুটি এটা কাজ শেষ, এখন আমাদের শুধু সাইন আপ করা বাকি। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের ক্রিয়েট অপশনটা আছে, প্রোফাইলটা ক্রিয়েট করি আগে। তো ক্রিয়েটে যাব, যাওয়ার পরে এখানে অ্যাকাউন্ট প্ল্যাটফর্মের জায়গায় আমাদের এখানে হুয়ার বা আদার, এখানে ফার্স্ট টাইম আদার্সে ক্লিক করতে হবে, যেহেতু আমরা এই প্ল্যাটফর্ম গুলোতে কাজ করব না, আমরা আদারে কাজ করব, আমাদেরটা নাই এখানে। তো এখানে আমাদের ডাইরেক্ট একটা দেই huar.net, মানে যেন আমাদের এটা ওপেন হয়, যেন আমাদের আইপিটা অ্যাড্রেস বা ঠিকঠাক আছে কিনা এটা শো করে। তো এখানে আসার পর বলছে প্রক্সি টাইপ আছে, এই মাঝখানে যে নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কুকিজ, নোটস, এগুলো কোনো কাজ নেই, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। জাস্ট এখান থেকে প্রক্সি টাইপে আসবেন, প্রক্সি টাইপে এসে নো প্রক্সি আছে, এখানে আপনারা কি করবেন, সক্স 5 আপনারা যদি যে আইপি ইউজ করবেন, আমি সক্স 5 আইপি দিব, এটা আইপি সক্স 5 করে দিবেন। সক্স 5 করে দেবো, এখানে বলতেছে প্রক্সি হোস্ট এন্ড প্রক্সি পোর্ট। তো আমি এখানে কাজের জন্য 4টা প্রক্সি অলরেডি নিয়ে রাখছি, তো একটা প্রক্সি আমি নিলাম, এখানে নিয়ে জাস্ট এই প্রক্সি হোস্টের জায়গাটা পেস্ট করে দিলাম। তো অটোমেটিক আমার প্রক্সি হোস্ট এন্ড পোস্ট বসে গেল। তো আমি জাস্ট এখানে চেক প্রক্সি করতেছি আমাদের এটা ঠিক আছে কিনা, দেখেন আমার কানেকশন টেস্ট পাসড, আইপি অ্যাড্রেস এত শো করছে, কান্ট্রি জিবি ইংল্যান্ড বা ইউনাইটেড কিংডম, যেটা বলেন, রিজন ইংল্যান্ড, সিটি হচ্ছে হ্যামস্পেড,
হ্যামস্টেড। তো এখানে আমাদের কাজ শেষ, আইপিটাও সেট আপ হয়ে গেল। তো আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখানে যে ব্রাউজ ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট, অপারেটিং সিস্টেম আছে, আপনার যে ইউজার এজেন্ট যেটা আমি দিয়ে দেবো। তো দেখেন এটা হচ্ছে আমার মজিলা ফায়ারফক্স অ্যান্ড্রয়েড। তো আমি এটা কপি করে নিলাম। তারপর আমাদের এখানে যে অপশন আছে, এটা হচ্ছে উইন্ডোজ, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড। তো আমরা যেহেতু এখানে কপি করছি কিসের, অ্যান্ড্রয়েডের ব্রাউজার, অ্যান্ড্রয়েডের ইউজার এজেন্ট, তো আমরা এখান থেকে অ্যান্ড্রয়েডের উপর ক্লিক দেবো। যদি আপনার যদি উইন্ডোজের ইউজার এজেন্ট দেওয়া পরে আপনারা উইন্ডোজ দিয়ে কাজ করবেন, যেহেতু আমি অ্যান্ড্রয়েড নিলাম তো অ্যান্ড্রয়েড দেওয়ার পরে এখানে ব্রাউজার ভার্সন এটা অল থাকবে। জাস্ট এখানে আপনি এখান থেকে উইন্ডোজ এতে যাই, অ্যান্ড্রয়েডে যাই। অ্যান্ড্রয়েডে যাবো, আমাদের হচ্ছে অ্যান্ড্রয়েড আইওএস। তো এটা আমাদের কোন ভার্সন, এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড। তো আমরা হচ্ছে এখানে অ্যান্ড্রয়েডটা দিয়ে দেবো, দুইটাতে টিকচিহ্ন দিয়ে দেবেন, তাছাড়া আসে না। তো এখানে অ্যান্ড্রয়েডের যে আপনি যে ইউজার এজেন্টটা দিয়েছি ওটা কপি করবেন, কপি করে জাস্ট আপনি এখানে বসাই দিবেন, দিয়ে জাস্ট এবং এখানে ওই ওকে দুইটা দিয়ে একটা দিকে ক্লিক মার্ক করবেন। দেওয়া লাগবে, দুইটাতে অ্যান্ড্রয়েড এন্ড আইওএস এ। হ্যাঁ, অ্যান্ড্রয়েড যদি আপনার ওই যে নিচে আপনার ইউজার এজেন্ট বসানোর অপশন আসে একটা দিয়ে, তাহলে একটা দিয়ে কাজ করতে পারেন। যে ইউজার এজেন্ট আবার এখানে আমার বুঝতে সবগুলো পারছি। ইউজার এজেন্ট দেখেন, অ্যান্ড্রয়েড 11, অ্যান্ড্রয়েড 11। হ্যাঁ, বুঝতে পারছি। তো আমাদের একটা নতুন ব্রাউজার এখানে তৈরি হয়ে গেছে, দেখেন একটা প্রোফাইল কিন্তু একটা ক্রিয়েট হয়ে গেছে আমাদের। তো তার আগে আমাদের যে কাজটা আছে, আমার যে অফার লিঙ্কটা আপনাকে দেওয়া হবে, তখন এখান থেকে বলেন একজনের নাম বলেন যে সবার আগে কাজ শুরু করবেন। জিদ আছো? ভাই জুয়েল, তো তার নামে আমি একটা স্মার্ট লিঙ্ক এখন ক্রিয়েট করব এখানে, এটাতে সে কাজ করবে। আচ্ছা, আজিজুল নাকিব ভাই, ঠিক আছে। আচ্ছা, তাড়াহুড়ো করার দরকার নেই, একজনের দিলে হইলো। হ্যাঁ, একজনের দিচ্ছি, আপনার সবাইকে তো দেওয়া হবে, সমস্যা নাই, জাস্ট দেখানোর জন্য এটা। ওখানে কি আপনি সাথে সাথে করলেন? আপনি একজন দেন, যে কোনো একজন দেন। সবাই মাইক্রোফোন গুলা অফ করে নেন, সবাই মাইক্রোফোন গুলা অফ করে নেন, শব্দ হচ্ছে। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া না আদার দেন ফেসবুক। তো আজিজুল হক না, আজিজুল ভাই দিলাম ভাই, কিছু মনে করেন না, আজিজুল ভাই দিলাম। আচ্ছা, এখানে আমাদের ট্র্যাকিং লিঙ্কটা তৈরি হয়েছে, আমি এটা আপনাকে দিয়ে দেবো। তো আমি এখানে দিয়ে নেই, আপনি এটা কালেক্ট করে নেন ভাই, যেহেতু একটা ক্রিয়েট করছি, নেক্সট টাইম আর না করি এটা। তো ফার্স্ট ওটা কপি করে আমাদের এই নিয়ে লিঙ্কটাকে শর্ট করতে হবে। তো এখান থেকে আমরা শর্ট, হ্যাঁ কপি করে রেখে দেন ভাই আপনার। এটা দেখেন আমি শর্ট লিঙ্ক লিখে সার্চ করলাম, এখানে বিটলি আছে, কাটলি আছে, শর্ট এনএল আছে, ফ্রি ইউআরএল আছে, আপনারা যেটার থেকে ইচ্ছা। আমি যে বিটলিটা ইউজ করলাম, ধরেন করলাম। ফাইবারে যদি মানে আপনি টুইটারে যদি ডাইরেক্ট এই লিঙ্কটা দেন, তখন ওরা আর কি ওদের অ্যাডাল্ট বা সেফটি লিঙ্কের ভিতর পড়ে না। দেখেন আমাদের লিঙ্কটা শর্ট হয়ে গেছে, দেখেন আমাদের যে লিঙ্কটা ছিল এই লিঙ্কটাতে ক্লিক করলে আমাদের ওইটাতে আসবে। তো আমরা কপি করে নেন, আমাদের যে টুইটার করতে বলছেন, আপনাদের টুইটার তো করছেন অবশ্যই। তো টুইটারে আসলাম আমি, এটা নতুন অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য করলাম এটা আমি এখনই। টুইটার তো সবাই খুলতে পারেন, এটা ব্যাপার না, সবাই করতে পারবেন। ভাই টুইটার কি এখন আবার মেল কি জন্য নামে ভাই? খুলবো, মানে ফিমেল নামে খুলবো না মেল নামে ভাই? ভাই আপনার আপনার ইচ্ছা ভাই, ওটা জাস্ট আপনি বুঝাইবেন আপনার টুইটারের মাধ্যমে আসছে। আচ্ছা, তো এখানে হোমে একটা পোস্ট করবো আমি। এখানে ওই জিনিসটা দিয়ে পোস্ট করলে ওই লিঙ্কে ক্লিক করে ওখানে ঢুকবো আমরা, বুঝছেন? বুঝিনি ভাই। এখানে পোস্ট হ্যাঁ করে হ্যাঁ, লিঙ্ক তাহলে হবে। আমার পাবো। আমরা যদি ওই লিঙ্কটা ডাইরেক্ট এখানে পেস্ট করে দেই, জাস্ট আমরা যদি এখানে লিঙ্কটা দিয়ে সাইন আপ করি, তখন তো আমাদের কোনো ট্রাফিক আসতেছে না, কিসের মাধ্যমে আসতেছে এটা হুম তখন তো হুম শো করবে না। তা তো রাইট ভাই। তো এখানে আমরা একটা একটা পোস্ট করলাম, একটা বেস্ট অফার
এখানে কি লিংক সাপোর্ট নিবে নাকি ল্যান্ডিং পেজ বানাবো? আমরা তো করছি ভাই, ও লিঙ্কটা শর্ট করছি। আচ্ছা আচ্ছা, যাই হোক। নতুন অ্যাকাউন্ট তো এখনো হয় নাই। আচ্ছা, সমস্যা নাই। ওই যে আপনি যে বলছিলেন একটা জিমেলের মাধ্যমে কি নিয়ে আসা যাবে না? হ্যাঁ, জিমেলের মতো একই কাজ ভাই। ওই তো বুঝছি, আমি বুঝছি, আপনি বলেন খালি কাজ করেন তাই। হ্যাঁ, আচ্ছা, আমার নতুন অ্যাকাউন্ট হয়তো নিচ্ছে না। আপনারা এভাবে পোস্ট করে জাস্ট এখান থেকে নিবেন। আর জিমেইলে যেটা করবেন, ওই আপনার এই যে অফার লিঙ্কটা আছে ওইটা আপনার অ্যাডস পাওয়ারে ফার্স্ট টাইম আসবেন। আচ্ছা, এটা ওপেন করি। মানে অ্যাডস পাওয়ার ক্রিয়েট করার পরে এখানে ওপেন করে দিবেন, তাহলে আপনার একটা নতুন দেখবেন এখানে আমার একটা নতুন একটা ব্রাউজার ওপেন হবে, দেখেন। আমাদের এটার একটা জিনিস আপনার নোটিস করবেন, এখানে যদি 5টা অপশন দেখাচ্ছে, গুগল, উইকিপিডিয়া, ফেসবুক আর হচ্ছে আইপি হোয়ার। তো এগুলা যদি আপনার থাকে, সব 5টা যদি সবুজ থাকে তাহলে আপনি এখানে কাজ করতে পারেন, যদি সবুজ না থাকে তো এটা আইপিটা চেঞ্জ করে দিবেন। তো আমার অ্যান্ড্রয়েড করছি, সবাইকে বলছি, তো আমার ডিসপ্লেতে অ্যান্ড্রয়েডের মধ্যে শো হচ্ছে। তখন আমাদের আরেকটা এখান থেকে কাজ করতে হবে, এটা আমরা কেটে দিলাম। এখানে দেখতে হবে আমাদের আইপিটা 100% আছে কিনা। দেখেন আমাদের আইপিটা 100% রয়েছে, তার মানে এটাতে আমার কাজ করা যাবে। তো আমি নতুন একটা ট্যাব নিলাম, নিয়ে এখানে কন্ট্রোল শিফট ডিলিট, মনে রাখবেন ভাই, কন্ট্রোল শিফট ডিলিট। কন্ট্রোল শিফট ডিলিট থেকে এখানে অ্যাডভান্সে যাবেন, গিয়ে এখান থেকে সবকিছু ডিলিট করে দিবেন। আপনারা হয়তো খুব ছোট দেখতে পাচ্ছেন, এখানে তো দেখেন আমি সবকিছু ডিলিট করে নিছি। এখন আমাদের যে অফার লিঙ্কটা ক্রিয়েট করছি আমরা, মানে আইজুল ভাইয়ের নামে, তো আমরা ওই শর্ট লিঙ্কটা বা ডাইরেক্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম একটা। এটা দেখানোর জন্য করতেছি, আপনারা আবার ডাইরেক্ট এটা করিয়েন না, তখন কিন্তু আপনাদের লিড আবার ডিসপুট করে দিবে যখন ধরা পড়বে। তো এই একটা লিঙ্ক দিব না, আমরা এভাবে কয়েকটা ট্যাবে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেবো এমন করে। তো 5-6টা আমরা যেমন 5টা দিলাম, এখানে 5টা দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা আরিয়ান ভাই, ডোমাইন বিভিন্ন নামে নামে শুধু এখানে। আরিয়ান জি ভাই, ওই যে টুইটারে যদি আপনার তো টুইটারটা জি জি থাকবে মানে তোমার আপনার হলো অ্যাডস পাওয়ারে তো আপনার টুইটার থাকবে না, সেক্ষেত্রে টুইটার থেকে ক্লিক করলে তো তোমার হলো অ্যাডস পাওয়ারে আসবে না লিঙ্কটা। কথা কি বুঝছো? ওখানে হ্যালো। ওখান থেকে এখানে রাইট বাটন করবেন, বুঝতে পারছি আপনি যেটা কইছেন। এখানে মেইল ভেরিফিকেশনের বিষয়টা সময় আপনাকে ওইটা বুঝে দিচ্ছি আমি, কি বলেন? ওকে আচ্ছা ভাই, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। দেখেন এখানে আমি যখন অফার লিঙ্কটা পেস্ট করে দিলাম, তখন এখানে দেখেন সিঙ্গেল ফ্ল্যাট, তারপর চিক্স টু ফাক, জুসি মেটস, নিউটা এটাতে হয়তো পেস্ট হয় নাই, দিয়ে দিলাম সিকো ফাক্স টু। তো এগুলাতে কয়েকটা আমাদের ক্লিক ফেলাইতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না ভাই আপনার কথা? মানে এক একটা এক এক সাইট আছে, স্মার্ট লিঙ্ক যেহেতু সাইট ভিন্ন ভিন্ন আসছে, হ্যাঁ হ্যাঁ, ক্লিক ফেলে নিচ্ছেন আর কি সাইট থেকে। ঠিক। এভাবে এটা হচ্ছে আমাদের মূলত ক্লিক ফেলানোর একটা সিস্টেম, জাস্ট আমরা কয়েকটা পেস্ট করে দিলাম এখান থেকে। তো আমাদের কাজ চলুক। তো ভাই আমরা এগুলো ফার্স্ট তো টাইম যে জাস্ট আসছে ক্লিক সিঙ্গেল করতেছে, ফ্লিট, আমরা ইউনিকে তো পড়তেছে না, ইউনিকে তো পড়তেছে না, ইউনিক ভাই। এটাতে এখনো কাজ করতে হবে, যেমন আমি সিঙ্গেল ফ্লিটটা দেখাই আপনাকে। জি জি ভাই। তো ভাই দেখেন আমি এখানে স্টার্ট করে দেবো। দেখেন এটা আমি সাইন আপ করবো একটা, এটা মনে রাখবেন, আপনি যে বারবার এক জিনিস দিবেন তা দিবেন না। এখানে দেখেন হট টাইপ ইউর বডি টার্মস ইউ, এটা সিকিনি দিলেন। বর্তমানে এই সিঙ্গেল ফ্ল্যাটে ভালো রেট দিচ্ছে আর কি, মানে ভালো লিড আসতেছে এই ডোমেইনটা থেকে। তো এখানে একবার চিকনি দেবেন, তারপর একবার 25-26 দিবেন। এটা বিভিন্ন সময় পাল্টি পাল্টি দিবেন, যেমন সবার কিন্তু চাহিদা এক না, মনে বুঝাইতে হবে যে আপনি আসল ট্রাফিক।
প্রত্যেকটা ট্র্যাপে আপনার সাথে কিন্তু আমার পছন্দের মিল নাই ভাই, আমার পছন্দের সাথে আপনার পছন্দের মিল একটু হলো অমিল আছে কিন্তু। সো এইভাবে আপনার একটু অমিল অমিল করে দেওয়ার চেষ্টা করুন। তো দেখেন এখানে কংগ্রাচুলেশন উঠছে, জাস্ট আমি এগ্রিতে ক্লিক করুন, যে ফেক নেম জেনারেটর আছে ওখান থেকে ইউএস এর নাম দেওয়ার চেষ্টা করুন। আমি আচ্ছা এখানে আরিয়ান ভাই, জি ভাই এই যে যেটা মানে ক্লিক ফেলালেন, এটা কোন ব্রাউজারে ফেলালেন ভাই? এটা হচ্ছে অ্যাডস পাওয়ারে ভাই, যেটাতে আমরা কাজ করতেছি। ও আচ্ছা আচ্ছা, ওই ব্রাউজারটাই না? হ্যাঁ, ওটাতে আমরা একটা কাজ করার জন্য পাঁচটা বা ছয়টা এগুলো ফেলাবো। তো দেখেন আমি একটা ইউএস এর একটা নাম দিলাম লেন্ডন, একটা নাম এরকম একটা ইউনিক নাম। তারপর পাসওয়ার্ডটা, যে আপনারা অনেক আছেন কিবোর্ড খালি অনেক চোখ বন্ধ করে চাপে কাজ করেন, আসলে এটা করবেন না। কারণ একটা আপনার অ্যাকাউন্ট আপনি যে ওকে টাকা দিবেন, আপনি কিন্তু চেক করে দিবেন আপনার ইউজারটার কেমন কি পাসওয়ার্ড দিল, ইউজার নেম দিল, দেখে কিন্তু বোঝা যাবে। আপনি যখন এবিসিডি কিউ এফ জি চাপবেন তখন কিন্তু বুঝতে পারবে এটা ফেক আসছে। তো এখানে একটা আপনার ইউনিক নাম দেবেন, আপনার লেনডন, আপনি যেমন আমি লেনডন দিয়ে @12 বা 34 দিলাম, একটা ইউনিক পাসওয়ার্ডও দিলাম। তো এখানে একটা ইমেল চাচ্ছে, তো আমি এখান থেকে একটা ইমেলটা দিয়ে দিই। তো যারা এই মেইলটা সার্ভিসটা সেবাটা গ্রহণ করতে চান তাদের একটু পে করতে হবে জাস্ট। যারা যারা ইমেইল আছে তারা ইমেল দিয়ে কাজ করেন, মানে এটাতে আনলিমিটেড জিমেইল পাবেন 1 মাসের জন্য। এটা কোথায় কোথায় ভাই তো বেচে দেখেন আমি ভাই? এখানে মেইলটা দেওয়ার পরে আমার কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। এটা দিয়ে ইয়াহু সাপোর্ট করে, ইয়াহু, ইয়া, ইয়াহু, হ্যাঁ আউটলুক। আছে আছে, হ্যাঁ হ্যাঁ আউটলুক আছে। এটা 200 টাকা দিলে 1 মাসের জন্য আনলিমিটেড অ্যাক্সেস পাবেন আর কি। আচ্ছা তো দেখেন আমার হয়ে গেছে, এটাতে আমার সাইন আপ করার জন্য মেইলটা বসা দিয়েছি। এখন আমরা মেইলটা চেক করি। ভাই যেটা টেম্প মেল, যেটা এটা কি ভাই ফ্রি নাকি এটা ভাই? এটা ফ্রি না ভাই, এটা পেইড ভার্সন ভাই। এটাতে দেখেন অনেক ও অপশন আছে, এটা টেম্পে না। এখানে দেখেন @gmail.com জিমেইলের ডোমেইন শো করতেছে। তো দেখেন আমাদের হ্যাঁ, যেটা আসছে, হ্যাঁ আমাদের কিন্তু এটা কি এটা কিনে? প্রিমিয়াম ভাই। ওটার কি পাসওয়ার্ডও থাকে? ভাই আগে পাসওয়ার্ড কাজটা থাকবে না, আপনি জাস্ট বুঝে পরে, আগে কাজটা বুঝেন আগে, পরে এগুলা জানি নেই। ও কাজটা উসাম, বুঝেন। আপনি সুবান ভাই। দেখেন আমার এখানে করার পরে আমার একটা জিমেইলে কোড আসছে কিন্তু আমার এটা ভেরিফিকেশন করার জন্য। তো দেখেন ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ল্যান্ডন এত আসছে, ভেরিফাই। এখানে আমাদের কি করতে হবে, আমাদের টুইটার থাকবে না, তাই তো? তো এটা যদি আমরা এখানে ভেরিফাইয়ের উপর হাতটা রেখে রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস করি, এটা আমার লিঙ্কটা হয়ে গেছে। এখন গিয়ে আমরা অ্যাডস পাওয়ার যে আছে, অ্যাডস পাওয়ার এটা পেস্ট এন্ড গো করে দিলাম। তো আমাদের যে ভেরিফাই মেইলটা আছে এটা আমাদের এই আইপিতেই কাজ হচ্ছে। বুঝছি নাই বুঝছি। নাই, বুঝতে পারছেন এখন? বুঝছি। দেখেন আমার অ্যাকাউন্টটা এটা মানে কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের একটু 2 4 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যার যেমন টাইম আছে একটু টাইম দিবেন, তাহলে আর কি লিমিট মনে করবে। যেমন একটা জেনারেল ইউজার যেমন ঢুকে একটু প্রোফাইল ঘাটাঘাটি করে বা মেইল টেইল বসায় সাবমিট করে এস ঠিক করে হাইট টাইট, মানে সবগুলো যে ঠিক করতে হবে তা না। 10টার মধ্যে 2 3টা বাকি রাখবেন, এটা চলা মানি নয়। 10টার মধ্যে 2 3টা এমন ঘাউরা থাকে। তো দেখেন এটা আমি যখন ঢোকার পরে এখানে আমার ডেট অফ বার্থ ঠিক করতে বলছে। তো ডেট অফ বার্থটা আপনার চেষ্টা করবেন 1978 থেকে বা 1975 থেকে 1990 95 ভিতরে রাখবেন, কারণ যত এজ বেশি হয় তত একটু ভালো আর কি। তো এখানে ডেট অফ বার্থটাও দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আপনার লোকেশন শো করছে, এখানে টেল সামথিং, এখানে কিছু বলবেন আই এম ইচ্ছা মতো। তো দিলাম, দেওয়ার পরে এখানে কন্টিনিউ ক্লিক করবো। তো এখানে তারপর দুটাতে টিকচিহ্ন দিয়ে এগ্রি এন্ড মানে মেসেজ করে দিলাম। আপনার আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের 2 4 মিনিট একটু ঘাটাঘাটি করে দেখবেন, 2 একটা প্রোফাইল দেখবেন, এগুলো না খুলে তারপর যে আবার যে চিকি 2 বক্স এটাতে লিড আসতেছে না, এটা আসলে জাস্ট ক্লিক নেবেন, এটাতে কাজ করিয়েন না। যে জুসি মেটস এটা তো কাজ করার দরকার নাই, এটা ফাক টু করার দরকার নেই, সিকোয়েন্স আছে। তারপরে আরেকটা জিনিস আছে এখানে প্রাইম ফ্লাটস,
তো এটাতে লিড ভালো দিচ্ছে আর কি। তো আমি এটাতে ক্লিক করলাম, বুঝছেন? তো এখান থেকে জাস্ট কিন্তু আমি ইয়েসে ক্লিক করছি ব্রো, আর কিচ্ছু নয়। নো ক্লিক করলেও আপনাকে এই পেজে নিয়ে আসবে, সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো। তবে আবার ইয়েস চাপলাম, আমাকে নোট পাঠাতে চাই, আমি তো অবশ্যই দেখবো। আমি ইয়েস করছি। তো তার মাঝে এগুলোতে একটু click দিয়ে দিবেন আর কি, যেন বোঝা যায় এটাতে প্রেস করে দিবেন এগুলা। যতক্ষণ আপনাদের সাইন আপ পেজে নিয়ে যাবে, মানে মেইল বসানোর অপশনে, দিস ইজ নট ইউর ট্রেডিশনাল ডেটিং সাইট, মানে নোটিস করে, যেমন সিগারেটের গায়ে যেমন লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমন বলে দিছে ডিস। তো ইয়েস ইয়েস করে দিলেন। এখানে আপনার একটু উল্টা পাল্টা করে দিবেন, একবার এটা দিবেন, তারপর সেটা পরে দিবেন। 18 থেকে 24 কেমন মেয়ে যাচ্ছেন, র্যান্ডম হুপার, এগুলা একটু প্রতিবার একটু পাল্টে পাল্টে দিবেন। তো এখানে কংগ্রাচুলেশন, আপনি হচ্ছে মেল না ফিমেল, তো মেলের টিকসেনও দিয়ে ইয়েস করে দেন। আপনাদের এটা একবার কমাই দিবেন, একবার বাড়াই দিবেন। তারপর এখানে আপনার কেমন পছন্দ, তো এগুলো টিক করে দিবেন, দিয়ে জাস্ট নেক্সট করে আই এম, আপনি কি খুঁজতেছেন, লগিং ওম্যান, দিয়ে আপনার একটু ডেট অফ বার্থটা, তো যেটা বলছিলাম একটু এজটা বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে 1981 দিলাম, দিয়ে কন্টিনিউ দিলাম। আপনার লোকেশন, লোকেশন হয়ে গেছে। এখন আমার যে মেইলটা ছিল, আমি মেইলটা এখানে তো মেইলটা দিয়ে আমি এখানে নেক্সট করলাম। তো এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে, পাসওয়ার্ডটা বরাবরই একটু ইউনিক দেবেন, মানে এটার ইউজার নেম মেইলের সাথে মিল রেখে একটু দিয়ে দেবেন। তো পাসওয়ার্ড দেওয়ার পর লেটস স্টার্ট জাস্ট। দিস ইমেল অ্যাড্রেস অলরেডি রেজিস্টার্ড, মানে এটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। তো আমরা হচ্ছে অন্য একটা মেইল নেবো এখান থেকে। তো এখানে আউটলুক আছে, আদারও আছে, সমস্যা নাই, জিমেইল, গুগল মেইল সবকিছু আছে এখানে। জাস্ট বাইরে আপনারা শেয়ার করেন না, শেয়ার করলে আপনাদেরই সমস্যা, আমারও সমস্যা। কি সমস্যা? সবাই ইউজ করলে তো আমাদেরই ভ্যালু কমে যাবে। তো আবার সেম পজিশনে করে দিলাম ওটা। আপনি একটা আইপি থেকে দুইটা কনভার্সন নিচ্ছেন? দুটো কনভার্সন বলতে আলাদা আলাদা লিঙ্ক। আগেরটা কোন এতে নিছি আমি? আগেরটা নিচে আমি এটাতে না, দুইটা মোর কি থাকতে ক্লিক দিচ্ছে। ডিলারের লিঙ্ক নিয়ে? হ্যাঁ, এটা সমস্যা হবে না? মানে হচ্ছে এটা আলাদা আলাদা থাকলে সমস্যা নাই, যে এগুলো এগুলাতে নিলে সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন না নেওয়ার। আমি দেখানোর জন্য করতেছি, তো এই জন্য দেখাচ্ছি আর কি কিভাবে করবেন। আরেকটা আইপি নষ্ট, একটা আইপি তো 60 টাকার মতো খরচ করে ভাই। এটা কোনটার আইপি? এটা ভিআইপি 72 ভাই। আপনাদের সাথে এটা ক্লাসটা শেষ করে আপনাদের সাথে রেটটা ঠিক করা হবে ইনশাল্লাহ। না, একটা কুকিজ ধরলে ওই কুকিজটা বারবার থাকেই যায়। কুকিজ ধরি ফেলছে এটা। তো মনে হয় এইভাবে তো কাজটা বুঝছেন তো ভাই, এখন কি করতে হবে? হ্যাঁ ভাই, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা আরেকটা দেখাবো নাকি? সেটা কোন আরেকটা দেখালে আরেকটা আইপি যাবে, এই জন্য বলতেছি আর কি। একটাতে দুইটা দেখালাম। তো দেখি আমাদের কয়টা ক্লিক পড়লো বা কয়টা কি পড়লো। তো ক্লিক ডিলারে যাই, এটা হচ্ছে আইজুল ভাইয়ের ডোমাইন। আমাদের এখানে কয় তো মিনিট রিপোর্টে ঘাটাঘাটি যাব। করতে হবে? কয় মিনিট? আপনারা যে কয়জন কাজ করতে পারেন করবেন, সমস্যা নাই। না, বলতেছি ওই যে সাইন আপ করলেন যে কত মিনিট ওখানে থাকতে হবে? ওখানে 2-4 মিনিট একটু থাকলেন, দেখেন এখানে আমি থাকে অন্যটাতে একটু ট্রাই করলাম, এমনিতে চাপাচাপি করলাম জাস্ট এটা। না আইজুল ভাইয়ের এখানে 60টা টোটাল ক্লিক, 60টা পড়ছে, লিড কোনো আসে নাই, মানে এখানে এটা আর কি কাজের ধরনটা আর কি। তো তারপর আরেকটা জিনিস করতে হবে আপনার। যখন এই কাজটা শেষ হয়ে যাবে, মানে কাজটা কমপ্লিট হয়ে গেল, জাস্ট আপনি এইখানে এসে এই ব্রাউজারটা ক্লোজ করে দিবেন।
করে দেওয়ার পরে এই ব্রাউজারটাকে আপনি ডিলিট করে দিবেন। তো আমি ডিলিট করে দিলাম ব্রাউজারটা। এভাবে ব্রাউজার কতটা করা যাবে? আপনি যদি ফ্রিতে ডেইলি 15টা করতে পারবেন, বুঝছেন? তো আমার ব্রাউজারটা ডিলিট হয়ে গেছে। তারপর আবার নতুন যখন কাজ শুরু করব তখন আমার হচ্ছে ফার্স্ট টাইম যে কাজটা করতে হবে টিম্যাক, টিম্যাকে ঢুকতে হবে। ঢুকে আমাদের যে ইন্টারনেট কিন্তু একটা আমাদের কিন্তু একটা ইন্টারনেট অ্যাড্রেস থাকে বা ম্যাক অ্যাড্রেস থাকে। তো প্রতিবার কাজ করার পরে এটা আপনি চেঞ্জ করে নেবেন। এই ম্যাক অ্যাড্রেসে ঢুকবেন, জাস্ট 5 সেকেন্ডের কাজ, ঢুকবেন আর চেঞ্জ করে নেবেন। ভাই দেখেন একটা যে এখানে সাইন আপ করলেন এটাকে কত লিড আসছে বাকি? ওটা তো বললাম ভাই প্রতিটাতে বলে আসবে এমনি তা দেখতে না, পারলেন ভাই পরে। কিন্তু 10টা কাজ করলে আপনি 5 থেকে 7টার ভিতর পাবেন। কপাল ভালো থাকলে 10টাই পাইলেন। টেক সাইন আপটা এমন ভাই, যত ইজি মনে করেন তত ইজিও না কিন্তু। তো আমরা যখন টিম একে ঢুকলাম, ঢোকার পরে এখানে আমাদের লোকাল এরিয়া কানেকশন, ভার্চুয়াল বক্স, হোস্ট অনলি নেটওয়ার্ক, ইন্টারনেট ক্যানিয়েল, ওয়াইফাই। তো আপনারা দেখবেন আপনাদের পিসিতে হচ্ছে কি দিয়ে নেট কানেকশন দেওয়া আছে। আমারটা মডেম দিয়ে দেওয়া আছে, তো আমার এটা হচ্ছে ই ইন্টারনেট হবে। তো মডেম দিয়ে ইন্টারনেট এটা আছে। তো এখানে যারা ওয়াইফাই ইউজ করবেন তারা এখান থেকে ওয়াইফাই সিলেক্ট করে দিবেন। যে যেটা ইউজ করবেন সে সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে নিচে এসে দেখবেন র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, এটা আপনার চেঞ্জ করে নেবেন। এখানে আসার পর যাদের এই 0.2টা টিক চিহ্ন থাকে না তারা এটা টিক চিহ্ন দিয়ে নেবেন, দিয়ে এখানে চেঞ্জে ক্লিক করবেন। আমার ওয়াইফাইটা দেখবেন আমরা চেঞ্জ হয়ে যাবে। 02029 আছে, দেখবেন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে গেছে কি দেখেন, 021C হয়ে গেছে। জাস্ট এটা করে দেওয়ার পর এটা আপনি ক্লিয়ার ক্লোজ করে দিলেন, এটার কাজ নেই। তো তারপরে আবার যখন কাজটা স্টার্ট করবেন তখন এখানে এসে আগের মতো করে সেটিং এ যাবেন। সেটিং থেকে ডিলিট নাও করবেন, তারপর ডিলিট অল ক্যাশেস, যে ক্যাশেসগুলো ধরছে করে আবার ভিউ লগে একটা ক্লিক করুন। তো ভিউ লগে দুই একটা কাজ পর পর শো করে আপনার ফাইল ম্যানেজারে, মানে ফাইল ম্যানেজার শো করে। তো এই সিস্টেম লগ এখানে আসতেছে না, তো আমার কাজ শেষ, এটা আসলে আবার ওকে করে দিলাম। তো আবার এখানে ক্রিয়েটে যাবেন। আগে সিস্টেমে এখানে আপনার অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম আধার দিবেন, এখানে হুয়ার ডট নিবেন, হুয়ার ডট নেট। তারপর এখানে সক্স 5 একবার দিছেন আর বারবার কষ্ট করতে হবে না, এখানে জাস্ট আপনার আইপিটা কপি করে বসাই দিবেন। তো তারপর এই জিনিসটা অনেকেই ভুল করেন আপনারা, সেটা হচ্ছে এই ইউজার এজেন্ট বা ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট। তো এটা অনেকেই আপনার থাকে উইন্ডোজ আর আপনারা দেন অ্যান্ড্রয়েড, থাকে অ্যান্ড্রয়েড আপনারা দেন উইন্ডোজ। তো এটা করা যাবে না, আপনারা হচ্ছে যে ইউজার এজেন্টটা ধরবেন। তো দেখেন আমি এখানে মজিলা ফায়ারফক্স লিনাক্স অ্যান্ড্রয়েড 11, তো এটা নোটিশ করবেন, এই জায়গাটা নোটিশ করবেন। তো এই জায়গা নোটিশ করে আপনার এখানটায় অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন, করে আপনি অ্যান্ড্রয়েডটা ধরাই দিবেন। এখান থেকে আপনার যে এটা যে ইউজার এজেন্টটা দেওয়া হবে এটা এখানে কপি করে বসাই দিবেন, দিয়ে ওকে করে দিলে আপনার কাজ আবার আগের মতো স্টার্ট করতে পারবেন। তো এখন সবার কোশ্চেনে আসি ভাই, কি বলেন? মার্কেট প্লেসে থাকবে আপনার। সেটাই তো এতক্ষণ বললাম ভাই আপনাকে, যে আজিজুল ভাইয়ের নামে যে একটা ট্র্যাকিং লিংক তৈরি করলাম, দেখেন এখানে আজিজুল ভাইয়ের নামে হয়েছে যে একটা, দেখেন ভাই ক্লিক করছে 2টা, টোটাল ক্লিক 7টা, কনভারসেশন 0, ইভেন্ট 0, রেভিনিউ 0, কমিটমেন্ট 0। এখানে যে আরেকটা ছেলে কাজ করছে গৌরব, 38টা ক্লিক, 117টা টোটাল ক্লিকস, 6টা কনভারসেশন আছে, এত ডলার পাইছে। ভাই এখানে লবিং করে গৌরব 12, ভাই আরেকটা লবিং ছেলে। করে আবার রিফ্রেশ দেন, দেখেন সাইন আপটা শো হলো কিনা। হবে না? হ্যাঁ রিপোর্ট। তো সাজানোর সাথে সাথে হয় না, 5-6টা মারলার পরে আমি চেক করি ভাই ওইখানে যে একটা ক্লিকের অপশন, যে টোটাল ক্লিক 7টা আর হচ্ছে এমনি ক্লিক 2টা, ওইটা কিসের জন্য ওরকম কেন? মানে এখানে আমার হচ্ছে 2টা হচ্ছে এতে ক্লিক করছি এখানে আমি। একবার হচ্ছে আপনার হয়তো বিটলি না কি যেন করলাম না একবার লিঙ্কটা নিয়ে, মনে আছে? জি জি ওখানে একটা পড়ছে আমার, জি জি। আর একটা পড়ছে আমার অ্যাডস পাওয়ারে। ইউনিক ক্লিক হচ্ছে আমার 2টা, মানে আলাদা আলাদা ব্রাউজারে ইউনিক ক্লিক আমার 2টা পড়ছে। আর টোটাল ক্লিক এই যে একটার ভিতরে আমি 6-7টা আপনাকে বলছিলাম না।
আর হচ্ছে ইউনিক ক্লিক হচ্ছে আপনার আইপি গুলা, আপনি যদি একটা ক্লিক করেন ওটা ইউনিক ক্লিক হবে, আবার ওই আইপি তে যতগুলা ক্লিক হবে সেটা হচ্ছে আপনার ওই আইপিটার ভিতরে ক্লিক হবে, ওইটার ভিতরে। আচ্ছা, প্রতিটা আইপি থেকে যদি কনভারসেশন নিয়ে কোনো সমস্যা হবে কি? প্রতিটা আইপি থেকে মনে করেন যে একটা করে কনভারসেশন নিলাম, না, মানে লিড তিনটাতেও ফেলাইলাম। নিবেন না, তখন কি হলো ম্যানেজার আপনার মানে যদি আলাদা আলাদা ম্যানেজার সমস্যা নাই, যদি ম্যানেজার একটু ঘাড়মো করে তখন কিছুই করতে পারবেন না, আপনারটা করে ডাইরেক্ট বলে দেবে এই এটার ফল্ট হয়েছে। এখানে আমার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না ভাই। এখানে আইজুল ভাই যে কাজ করবে, আইজুল ভাই যেটা ডলারটা আলাদা সাব অ্যাফিলিয়েট, এটা সাব অ্যাফিলিয়েট কিন্তু আমার আন্ডারে তারা কাজ করতেছে। তো এখানে যদি ভাই কাজ করে যদি ভাই এখানে $10 হয়, ভাই পাবে ওটা। ওটা যদি এখন ভাই একটা ফরওয়ার্ড করে ওখান থেকে ভাইয়েরটা থেকে মাইনাস হবে, আমারটার থেকে কিন্তু মাইনাস হবে না। এ তো গৌরবেরটা থেকে মাইনাস হবে না, এটি থেকে মাইনাস হবে না। উসালা উসালা পাতা আফানা হুতুরুহুত। তো এখন বলেন ভাই কে কে কাজ করবেন, আমি তাদের না আলাদা একটা গ্রুপ করব, ওখানে সবাইকে অফার লিঙ্ক দেবো, আইপি দেবো, দেবো। আইপি কোনটা দিবেন? ভাই কয়বার বলি কতটা ভাই? ইউজার এজেন্টের ইউজার এজেন্ট কি একটা, মানে করেন যে একটা ইউজার এজেন্ট থেকে একটা লিড নিতে হবে না, অনেকগুলা নেওয়া যাবে? না না ভাই, এই ভুলটা কখনো করবেন না ভাই। একটাই একটা ইউজার এজেন্টে একটা লিড নেবেন, একটা কাজ করবেন, ওইটা করে অন্যটা নেবেন। আবার একটাতে বারবার মারলে ধরেন আপনার ফোনটাতে বারবার ধরেন যে একটাতে সাইন আপ 5টা করতেছেন। সাইন আপ ঠিক আছে, মনে করেন যে সাইন আপ এখন করবেন, মনে করেন 5টা যে একটা ইউজার ইউজার দিবেন। এজেন্ট নিলাম, পরে আরেকটা দিয়ে কাজ করলাম, 5-6টা কাজ করার পর আবার ওইটাই ফিরাইয়া নিলাম, তাহলে কি কোনো সমস্যা হবে? মানে ইউজার এজেন্টটা করে আপনি জাস্ট ডিলিট করে দিবেন ভাই, ওটা রাখবেন না। ভুল করে করলেও আপনারটা ঠিক ফিঙ্গারপ্রিন্ট আছে। ধরা পড়লে তো ডিলিট করে দিতে, মানে আপনারটা ডিসপুট করে দিতে পারে। তো এমনই হলো একটার জন্য সবগুলো ডিসপুট করে দিল, তখন তো লস। কি ঠিক আছে করবেন? ভাই। ইউজার এজেন্ট যাকে যেটা দিলেন এটা অন্যকে দিচ্ছেন না? না 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 না, না এটা ফ্রেশ ভাই একদম। এটা আমি দেখেন আমি করে আমারটা কিন্তু ডিলিট করে দিয়েছি ভাই। আমি কি পারতাম না এটা ডিলিট না করে আপনাদের দিতে? কিন্তু দিলে আমার লাভ কি, আপনাদের লিডে আসবে না। এগুলো বেসিক কথা ভাই, বেসিক কথা এগুলো, বুঝছেন? হ্যাঁ আপনার তো একটা যদি ব্যক্তি একটা জিমেল দিয়ে ইউএসএ সাবমিট করে, ওই ব্যক্তিটা যদি ওই জিমেলটা দিয়ে আর একটা সিপিএ মার্কেটিং প্লেসে দেওয়া করে, ওটা জীবনে হবে না তো। হয়েছে ভাই, আপনি একটু বেশি বলতেছেন, কারণ সবাই তো আর ওরকম করে আপনার মতো করে বোঝে না, ঠিক আছে? সবাই তো আপনার মতো পাকা না, আপনি এত চালাকি ঠিক আছে, করেছেন। আপনি একটু বেশি বলতেছেন। কুল কুল সবাই। ভাই, এখানে sound box আছে যে। ভাই সিম্পল, আপনি ঝাড়িতে কথা বলতে হবে না ভাই, এখানে তো সবাই সেটা। ভাই এখানে রাগার কিছু নাই ভাই, হোক ভুল আমরা হয়েছে, ঝগড়া বাদ না দেন। করি, সবাই বুঝার চেষ্টা করি। বাদ দেন, ওগুলো দেওয়ার হয়েছে, বাদ দেন। উনি একটু আগে কাজ করছে, উনি জানে, হয়তো উনি আমাকে সাহায্য করতেছে, এটাই ভাই কাজের কাজ ক্ষেত্রে আমও ভাই। করি, ঠিক আছে, আমও করছি, কিন্তু ওরকম তো মনে করেন যে নিজেকে বড় করতে গেলে তো হবে না, সবাইকে না স্যাক্রিফাইস করে মনে করেন